যাদের কোনো অস্তিত্ব ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আওয়ামী লীগকে লাইসেন্স না দিতেন রাজনীতি করার, এটা বাকশালেরই পেটেই থাকতো। এটা আওয়ামী লীগকে বাকশাল করে ফেলছিল শেখ মুজিবুর রহমান। সেখান থেকে বের করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদারতা দেখিয়ে এই আওয়ামী লীগ করে দিল। আর আওয়ামী লীগ এসে এমন খাওয়াই খাইতেছে রে ভাই। এখন আমার মনে আছে ওল্ড টাউনের নুরু সর্দার বলতেছিল, বাকশাল চিনেন কারে কয়? বাকশাল হলো, ও তো ঢাকায় আলো খুব একটা শিক্ষিত ছিল না, ওকে বলতেছে বাকশাল হলো বাঘ আর শিয়াল, বাঘের মুখ শিয়ালের বুদ্ধি। বুঝতে পারছেন? শিয়াল বুদ্ধি দেয় আর বাঘে খায়, তো এলো বাকশাল। তো এই বাকশালী প্রোডাক্ট, এখন বাকশাল কায়েম হয়েছে দেশে। এখন বাকশাল, সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না, পত্র পত্রিকায় লিখতে পারবে না, টেলিভিশনে বলতে পারবে না। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। আর লুটপাটের রাজত্ব। পেপারে দেখলাম সকালবেলা উঠছে যে বেনজির কোথায় আছেন, ওর টাকা কোথায় গেল এটা সরকার জানে না। এটা বলছে কে? কাউয়া খাদের। আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমি কথাটা আসলে এই আসলে কাদের সাহেব বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব, উনি বলছেন এই রাখো রাখো আরে রাখো তো। তো এখন কাদের সাহেব বলছেন, আজকে পেপারে দেখছি যে ওনার খবর রাখেন না, জানেন না। একটা মানুষ, আমরা যখন নাকি মানে এই বাড়ির থেকে পাশের বাড়ি থেকে থাকি, আমাদের খুঁজে বের করে ফেলেন। একটা ছেলে বাসায় থাকতে পারে না, বের করে ফেলেন। আর বেনজির আহমদ সপরিবারে কোথায় আছে তা আপনারা জানেন না। আরে মিয়া এয়ারপোর্ট পাস করলো কেমনে? এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে? টাকাগুলো নিল কিভাবে? ব্যাংক থেকে 10,000 টাকা উঠাইতে গেলেই জানাইতে হয় গভর্নমেন্টকে, বাংলাদেশ ব্যাংকে। আর উনি কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন, তুলে ফেললেন, ব্যাংকটাকে খালি, টাকা নিয়ে গেছে। কি করে সম্ভব? সরকারের মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে, আর সরকার তাদেরকে মদত যোগাচ্ছে। ধরা পড়েছে দুইটা বোয়াল, একটা বেনজির, একটা আজিজ। আরো অনেক রুই কাতলা রয়ে গেছে যারা নাকি ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামী তাদের কাউকে ধরছে না, তবে ইনশাআল্লাহ একে একে প্রকাশ পেয়ে যাবে। আমরা কিন্তু বেনজিরকে প্রকাশ করি নাই, বেনজিরের খবর কিন্তু আমরা জানি না, হঠাৎ করে হয়ে গেল এটা। আমার ঢাকায় ভাষায় একটা কথা আছে, ক্ষেতেরিটা ক্ষেতেই ভাঙে। এটা আপনি জানেন কিনা জানি না আমি। তো এখন বোয়ালের দিন বোয়ালই ভাঙে। তো ওরা নিজেরটা নিজেরাই ভাঙতেছে। একজনে খাইছে, একজন খাইতে পারে নাই, পত্রিকায় দিয়ে দিচ্ছে, আর যাই কই তারা খাই গেছে। তো এরকম ভাবে একজনেরটা আরেকজন বলে দেবে এবং সেটা বেরো হয়ে যাবে, বিচারও হবে। আমাদের বিচার করতে হবে না, জনগণ বিচার করবে ইনশাল্লাহ। একটা কথা স্পষ্ট, কোনো লুটেরা, কোনো খুনি, কোনো চোরদেরকে কোনো পরিস্থিতিতেই নিষ্কৃতি দেওয়া হবে না, নিষ্কৃতি তারা পাবে না ইনশাল্লাহ।